কলেজে পড়ুয়া মেয়েকে রাস্তায় উত্ত্যক্ত করায় জনতার হাতে ধরা পড়ল যুবক। দর্শক, বিস্তারিত জানতে চাইবো কলেজে পড়ুয়া মেয়ে এবং আশেপাশের লোকজনের কাছ থেকে। আচ্ছা 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 আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, একটু চুপ থাকেন প্লিজ 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 প্লিজ, একটু চুপ থাকেন। আচ্ছা কাকা, মূলত সে অপরাধটা কি করছে একটু ক্লিয়ার করেন। অপরাধটা এই যে এই মেয়েটা কলেজে যাওয়া করে এই হারামজাদা এই মনে করেন যে মেয়েটার খুব অন্য ধরনের কথাবার্তা কয়, একদিন দুই দিন এরকম কয়, আমাদের কাছে জানায়। জানানোর পর আমরা তাকে তাকে রয়েছি যে একটা জিনিস প্রমাণ না ছাড়া তো আমরা ধরতে পারি না। অহন দেখি যে না, ফট করে মনে করো ওদিকে আমরা দুজন বলেছি, এদিকে একদিন বলেছি, দেখতেছি যে এই মেয়েটা আসতেছে, গিয়ে হাইরা মেয়েরে আর কি সে হাতে হাতে ধরলো। হাতে মনে করে হাতে কি আপনি বুঝেন না, এই করে আমরা দূর পেরাইছি। আইরা এই শালার পুত্রের দর্শি কি করছ, কই কর না হ্যাঁ পরিচিত হলে কথা কইতেছি। পরে যে সময় উত্তমাতম দিছি, পরে কইছে যে হ্যাঁ আমি এগুলো সত্যি এর সাথে এরকম ধরনের আচরণ ব্যবহার করছি। হ্যাঁ, এটার বিচারটা কঠোর মানে কঠোর হওয়া উচিত। আমরা ধরা মারধর যাই দেওয়া দিছি, এলাকার মেম্বার আছে মাতবর আছে, এদেরকে ডাকায়া ওনাদেরকে আমরা বলবো যে এই ধরনের অপরাধ করছে। তো দর্শক, আসলে আমরা ঘটনা যতটুকু জানতে পারলাম যে এই মেয়েটাকে কিন্তু বিভিন্ন ভাবে সে আকার ইঙ্গিত করে, কিন্তু কখনোই কিন্তু এই মেয়েটা সাড়া দেয় না। তো আজকে একটি সুযোগে সে মানে অপব্যবহারটা করার সুযোগ পেয়েছিল। তো এখন চলে যাব সরাসরি বকাটির ছেলের কাছে। আচ্ছা ভাই, আসলে আপনি মূলত বয়স তো কম হয় নাই, আপনি কি বিয়ে শাদী করছেন? ভাই আমি বিয়ে শাদী করি নাই। বিয়ে শাদী আপনার এই যে বয়সটা হলো কিভাবে হলো, আপনি এখনো ভাই পর্যন্ত আমি বিয়ে করেন? এখনো পর্যন্ত বিয়ে শাদী করি নাই, তার কারণ আমার সমস্যা আছিল, সেটা আমার সমাধান হয়ে গেছে। আচ্ছা, এরপর আমি ওনার সাথে বলছিলাম তোমার সাথে কিছু কথা আছে, আমি ভালো মন্দ কথা কবাচ্ছে আমার এই বিপদ হয়ে গেছে। আমি জানি না এরকম একটা বিপদ হবে। না বিয়ে শাদী করি নাই। বিয়ে শাদী করি নাই। আচ্ছা, তোর বয়স কি কম হয়েছে? না, না। তোর বয়স কি কম হয়েছে? বিয়ে হয় না, বিয়ে হয় না। ঠিক আছে, কিন্তু বিয়ে হয় না, বিয়ে হয় না। কথা বলে যাও, please। ভাই আচ্ছা ভাই, আমাকে একটু কথা আপনার বলুন। সত্য কথা বললাম, আচ্ছা, এখন বিয়ে হলো শাদী হয়নি। হ্যাঁ, বিয়ে শাদী হয় নাই, ঠিক আছে। আপনার যদি বিয়ে করার ইচ্ছা হয় এই মেয়েটাকে, আপনি ওর গার্জিয়ান আছে, গার্জিয়ানকে বলতে পারেন। ভাই গার্জিয়ানের সাথে প্রতিবেশী- কথা একটু পরে বলবো, আগে মেয়ের সাথে আগে স্বীকার করবো। এর লেগে বলে আমি একটু এর লগে পার্সোনাল কথা কয়, তারপর লোক পাঠাই না, দিই। এভাবে তো বিয়ে শাদী হয় না। বুঝছে? বিয়ে শাদী করতে হয় পারিবারিক ভাবে, যেটা কিনা গার্জিয়ান পক্ষকে বলতে হয়। সরাসরি মেয়েকে বা ছেলেকে তো বলা এখন হয় না। ওটাই আমার খারাপ ছিল। মানে বুঝতে পারি নাই, ওটা আমার হয়ে গেছে, ভুল হয়ে ভুল হয়ে গেছে, গেছে। ভুল হয়ে গেছে। তো দর্শক, আসলে তার যে কতটুকু ভুল হয়েছে আর এর কতটুকু শাস্তি হওয়া উচিত, এটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো এখন চলে যাব সরাসরি মেয়ের কাছে। আচ্ছা ছোট বোন, এখন হলো যে তোমাকে কিরকম ভাবে উত্ত্যক্ত করতো, যেটা কিনা তুমি তোমার মা বাবাকেও সহজে বলতে চাচ্ছিলে না বা এলাকার বাসীকেও বলতে চাচ্ছিলে না? কোন ধরনের উত্ত্যক্ত করতো? দেখেন আমি সবসময় কলেজে যাওয়া আসা করতাম। তো যাওয়া আসা করার সময় উনি মাঝে, মাঝে আমাকে উল্টাপাল্টা কথা বলতো। মানে যেগুলো একদম খারাপ আচরণ, হুম। আমাকে উনি খারাপভাবে ইঙ্গিত করতো। কিন্তু আমি ১ দিন, ২ দিন, ৩ দিন উনাকে এড়িয়ে, এড়িয়ে আসতাম। আমার ফ্যামিলিকেও কিছু বলতে পারতাম না। কারণ আমার ফ্যামিলি কিছু বললে যদি আমার ফ্যামিলির কোনো ক্ষতি করে, বা আমি রাস্তায় একা চলাফেরা করে যদি আমার কোনো ক্ষতি করে। কিন্তু এমন যেটা আমি ভয় পাইছি ভাই, সেটাই ঘইটা গেছে আমার সাথে। আমি ওইদিন কলেজে যাই নাই। হাইটা আসতেছি, পরে দেখি কই থেকে আইসা থাপ করে আমার হাত ধরছে। হাত ধরার পরে আমি একদম ভয় পেয়ে গেছি। ভয় পাইয়া যাইয়া পরে আমি উনার হাতটা ছাড়ানোর চেষ্টা করছি না। উনি আমাকে কোনো মতে ছাড়তেছে না। উনি আমারে টান দিয়ে জঙ্গলের দিকে নিয়ে যাইতেছে জোর কইরা। পরে আমি চিল্লাচিল্লি করছি। চিল্লাচিল্লি করার পরে এই যে দেখেন ওনারা সবাই চলে আসছে। আইসা পরে এই যে হাতে নাতে ধরছে। তো দর্শক, আপনারা তো বুঝতেই পারলেন যে একটা অবলা নারী সে স্কুলে বা কলেজে যাওয়া আসা করবে তার স্বাধীনতায়, এটাই স্বাভাবিক। কিন্তু কিছু কিছু বখাটে আছে যারা কিনা তারা মানে উৎপেতে থাকে, যেহেতু যাতে করে এমন একটি সুযোগ আসে যে সুযোগে তাদের যে মনের একটা ইচ্ছা থাকে সেটা পূরণ করার জন্য। তো এখন চলে যাব আরেকজন ভাইয়ের কাছে। আচ্ছা ভাই, এখন আপনারা সিদ্ধান্ত কি নিতে চাচ্ছেন যে আসলে এখন এই অপরাধীকে নিয়ে? এখন সিদ্ধান্ত নিতে চাচ্ছি, ওকে প্রেতে প্রেতে এলাকার মাতবার কাছে নিয়ে যাবো। এই মাতবার কাছে যাই বিচার দিব। মাতবার এখন যখন যে বিচারটা করে ওটাই এখন সিদ্ধান্ত। কারণ আমরা তো বিচার আমরা রাস্তা পাইছি, রাস্তায় ধরছি তাকে, রাস্তা ধরছি। ওরা আগে বিয়ে করছে কিনা এটা তো যাচাই করা দরকার আছে। কারণ সে এই যে মেয়ের বয়সী, আমার মেয়ের বয়সী মেয়েটা রাস্তাঘাটে একা চলতে পারবো না এইসব খারাপ লোকের কারণে। আজকে একের জন্য আমাদের দেশের এই অবস্থা এইসব লোকের কারণে। আচ্ছা, কোন ধরনের শাস্তি দিতে চাচ্ছেন আপনারা? কোন ধরনের যদি বিয়ে না করে তাকে বিয়ে করে, আর যদি বিয়ে যদি করিয়ে থাকে
তাহলে আইনের হাতে তুলে আরে দেওয়া হবে। বগাটে ছেলে বিয়া দিব গেলে না 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 না, এই মেয়েকে তো জীবনেও বিয়ে করবে না, কারণ হলো তাকে হয়তো বা একটা কুপ্রস্তাব দিছে, মেয়ে রাজি হয় নাই, তার সাথে কোনো সম্পর্কও নাই। হ্যাঁ, সেক্ষেত্রে এটা মেয়ে তো মাতবরে বুঝবো। বিয়ে করবে না। এটা মাতবারে যা করে মাতবারে করবো, আমরা তো এলাকার জনগণ, আমরা সঠিক সঠিক বিচার চাই না। সঠিক বিচার যদি না হয় আমাদের সন্তানরাও রাস্তাঘাটে চলা পারবো না। এইসব জানোয়ারদের কারণে আমাদের মেয়েরাও রাস্তাঘাটে চলতে ফিরতে অনেক আতঙ্ক থাকে। আমরা আতঙ্ক থাকি কাজকর্ম গেলে, হ্যাঁ, কোন কথাটা আহে, এই কারণে আমরা খুব আতঙ্কে থাকি। এই আতঙ্ক থেকে আমরা মুক্তি চাই, আমাদের এরকম একটা বিচার করে দেন। মুক্তি তো চান, ঠিক আছে। এখন হলো ওনাকে আইনের মাধ্যমে বিচার করবেন নাকি আপনারা সামাজিক? আমরা এখন একটা সিদ্ধান্ত নিছি, ওরা মারতে মারতে মাতব্বরের কাছে নিয়ে যাবো। মাতব্বরই সিদ্ধান্ত নিব যে সে আইনের মধ্যে করব নাকি সে নিজে একা থেকে এটা সামাজিক ভাবে করতে পারবো। ও তো বকাটে ছেলে, ওর তো একটা উচিত শিক্ষা হওয়া দরকার। অবশ্যই। এটা এখন আমরা নিজের আইন তো আর নিজের হাতে তুলে নিতে পারি না। যতক্ষণ চান্স পাবো ততক্ষণ ওরা মারতে মারতে নিয়ে যাবো। কত বড় বকাটে হইতে পারে, একটা কলেজ পড়িয়া ছাত্রী উত্তক্ত করে, জঙ্গলে টেনে নিয়ে যায়, হাতে টেনে নিয়ে সারা যায়। দিন তো দর্শক, আসলে আমাদের এই ভিডিওটা তৈরি করার কারণ ছিল যে এই ধরনের কিছু বখাটে আছে যারা কিনা রাস্তাঘাটে মেয়েদেরকে উত্তক্ত করার চেষ্টা করে, কিন্তু এই ধরনের উত্তক্তকারীদেরকে দৃষ্টান্তমূলক এমনই একটা শাস্তি দেওয়া উচিত যে শাস্তিটা দেখে অন্য কেউ এই ধরনের শাস্তি মানে ভুল কাজ করার চেষ্টাও না করে। তো দর্শক, এই ছিল ভিডিও। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।